লোকসভা ভোটে মুখ ফিরিয়েছিল শহর, আর তাই তৃণমূলের তোপে পুরপ্রধানরা এখন পড়ছেন। পদত্যাগ নিয়ে বিভিন্ন এলাকায় অস্বস্তি ছিলই, আর এবার একের পর এক পুরসভাকে শোকজ। নগর উন্নয়ন দপ্তরে পুরমন্ত্রীকে শোকজ করার দাবি বিজেপি। 23-এ পঞ্চায়েত ভোটে জয় জয়কার, 24-এ শহরাঞ্চলে জোর ধাক্কা, এবার সামনে 26। শহরের মন জয়, তৃণমূলের টার্গেট পুরসভা। একের পর এক পুরসভাকে শোকজ নগর উন্নয়ন দপ্তরের। কেন টাকা দেয়নি তাই কাজ করে? এই ছবিগুলো মনে আছে? লোকসভা ভোটের পর রাজ্যের শহরগুলোতে হকার উচ্ছেদ করেছিল তৃণমূল সরকার। পুরসভার উদ্যোগে ফুটপাতগুলি ফাঁকা করা হয়। লোকসভা ভোটে শহরাঞ্চলে তৃণমূল পিছিয়ে থাকার কারণেই নাকি শাস্তি। 1 বছর পর শাস্তির খাড়া পুরসভার কাঁধে। বেহাল পুর পরিষেবার কারণেই একের পর এক পুরসভাকে শোকজ করেছে নগর উন্নয়ন দপ্তর। এখানে ওয়ান ম্যান আর্মি চলেছে, তো তাহলে ওয়ান ম্যান আর্মি যদি চলেছে তাহলে আর্মির ক্যাপ্টেনকে দায়িত্ব নিতে হবে, দায়ভার বহন করতে হবে, সফলতা ব্যর্থতা দুটোই দায় নিতে হবে। এটা বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ের মাধ্যমেই সেটা আমরা জবাব দেব। নিশ্চয়ই যেভাবে জবাব দেওয়ার সেভাবেই প্রশাসনিকভাবেই সেটার আমরা যখন দায়বদ্ধ মানুষের কাছে আমরা সেটার জবাব প্রশাসনিকভাবেই দেব। শহরের মন জয় পুরপ্রধানদের উপর কোপ বসাচ্ছে তৃণমূল। অনেকেরই পদ গিয়েছে। এই নিয়ে বনগাঁ, কোচবিহার কোন্দলও সামনে এসেছে। শহরাঞ্চলের ক্ষত সারাতে গিয়ে উল্টে ক্ষত বিক্ষত হচ্ছে তৃণমূল। এবার টার্গেট পুরো বোর্ড। এই পরিস্থিতিতে পুরমন্ত্রীকে শোকজ করার দাবি বিজেপির। পুরসভাকে শোকজ করে কি হবে? শোকজ যদি করতে হয় তাহলে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার ডিপার্টমেন্টকে কেন করা হবে না? বিভিন্ন পুরসভার অটোনমি তো অলরেডি সমস্ত কলকাতা থেকে কন্ট্রোল করা হয়। তো ব্যর্থতার দায় তো এই দপ্তরকে নিতে হবে, ববি হাকিম সাহেবকে নিতে হবে, পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে। পুরসভার কি ক্ষমতা? কাউন্সিলররা তো জানেই না। পুরপ্রধান বা কাউন্সিলরদের শাস্তি দিয়ে কি শহরের মন জয় করা যাবে? ফুটপাতে তো আবার হকার বসছে। আইওয়াস স্পষ্ট হয়েছে। এখন পুরসভাগুলিকে শোকজ কি তেমনই নাটক? এভাবে কি চুরি, দুর্নীতি বা বেহাল পুর পরিষেবা ঢাকতে পারবে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।